কিন্তু কাল কিয়ামতের দিবসে যেদিন আমাদেরকে এই পাঁচটি প্রশ্ন হাত্তা ইউসআলা আন খামসিন, যে পাঁচটি প্রশ্ন করা হবে, ওই প্রশ্নগুলোকে আমরা আল্লাহকে বলতে পারবো, আল্লাহ তোমার না এই প্রশ্ন আমাকে পছন্দ হলো না, উত্তর দেবো না, তুমি অন্য প্রশ্ন করো। কেউ বলতে পারবে? পারবে? পারবে না। তার মানে আল্লাহ রাসূল বলেছেন লা তাযুলু কদমু আদম ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহু আকবার। আপনি যতক্ষণ পর্যন্ত এই পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে দেবেন, আপনি নিজের জায়গা থেকে আপনি সরতেও পারবেন না, দিতেই হবে, বাধ্য, আপনি বাধ্য, আপনাকে দিতেই হবে। আল্লাহু আকবার। প্রথম প্রশ্ন কি করা হবে? প্রথম প্রশ্ন করা হবে আন উমরিহি ফিমা আফনা, সারা জীবনের ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে। এই শুনুন, এই দুনিয়াতে আপনি 40 বছর বেঁচে থাকলেন, এই দুনিয়াতে আপনি 60 বছর ধরে আপনি বেঁচে থাকলেন, এই 40 বছর, এই 60 বছর আপনি কি করলেন? কোন জায়গাটা আপনি অতিবাহিত করলেন? এক মিনিটের উত্তর আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে আপনাকে রাখতে হবে। এক মিনিটের সামনে। আজকে সকাল হলো, আপনি আপনার গ্রামের দোকানের সামনে যে বসে আপনি আড্ডা দিতে ব্যস্ত হয়ে গেলেন, এই যে সময়টুকু আপনি নষ্ট করেছেন, এই সময়ের উত্তর আল্লাহ তাবারক ওয়া তাআলার আদালতে আপনাকে দিতে হবে। এক মিনিটে এক সেকেন্ড উত্তর। যতদিন আর উমরিহি ফিমা আফনা, सारी जिंदगी के बारे में आपसे सवाल किया जाएगा, एक मिनट के बारे में, एक सेकंड के बारे में आपसे सवाल किया जाएगा, और कल क़यामत के दिन अल्लाह तबारक व तआला के सामने आपको जवाब देना पड़ेगा। अल्लाहु अकबर। एक नंबर प्रश्न। দ্বিতীয় নম্বর প্রশ্ন, আপনাকে কাল কিয়ামতের দিবসে যেটি করা হবে, হে যুবক, তোমার জন্মকাল সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে। এই দুনিয়াতে আজকে তোমার কাছে যৌবন আছে বলে তুমি পাবজি গেম খেলে তোমার যৌবনকে ধ্বংস করে দাও। আজকে তোমার কাছে যৌবন আছে বলে আজকে তুমি আইপিএল দেখে, আজকে তুমি ক্রিকেট দেখে, আজকে তুমি মোবাইলে সিনেমা দেখে, আজকে তুমি সার্কাস দেখে, আজকে তুমি নাটক দেখে, আজকে তুমি মেয়েদের পিছনে কুকুরের মতো ঘোরাফেরা করে আজকে তুমি তোমার যৌবনকালকে ধ্বংস করে দিচ্ছ। সাবধান, সাবধান, খবরদার। কাল কিয়ামতের দিবসে প্রত্যেক মানুষকে তার যৌবনকাল সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশ্ন করবেন, যে বলো তুমি তোমার যৌবনকালকে তুমি কোন জায়গাতে অতিবাহিত করেছো, তুমি তোমার যৌবনকালকে তুমি কোন জায়গাতে কাটিয়েছো। এটি হলো দ্বিতীয় নম্বর প্রশ্ন। তৃতীয় নম্বর প্রশ্ন, খুব ভালো করে হাদিসটি শুনে যাবেন। তৃতীয় নম্বর প্রশ্ন করা হবে, তুমি এই দুনিয়াতে ধন সম্পদ তুমি কোথায় থেকে রোজগার করেছিলে? তুমি টাকা কোথায় থেকে ইনকাম করেছিলে? পয়সা কোথায় থেকে ইনকাম করেছিলে? আজকে তুমি পয়সার পিছনে ছুটাছুটি করো, আজকে তুমি ধনের পিছনে ছুটাছুটি করো, কি করে তোমার বাড়ি আলিশান হবে, কি করে তোমার বাড়িতে কারখানা গাড়ি হবে, আর তুমি টাকা ইনকাম করতে গিয়ে, তুমি ব্যবসা করতে গিয়ে, তুমি তিজারত করতে গিয়ে, তুমি হালাল আর হারামের মধ্যে তুমি পার্থক্য করো না, তুমি তামিজ করো না। যেভাবে চাও তুমি পয়সা इनकम करते तुम शुरू कर जाओ। ऐसा है सिर्फ मेरे जेब के अंदर पैसा आना चाहिए। मैंने कहीं कहा था, आप जाकर वो सुन लेना कि आज ये मुसलमानों का हाल है। अल्लाह को गवाह बना कर ये बात मैं आपके सामने कहकर जा रहा हूँ। आज मुसलमानों का ये हाल है कि पैसा कमाने के चक्कर में आज इतना अंधा हो चुका है, पैसा कमाने के चक्कर में आज इतना नीचे गिर चुका है कि अगर पैसे के लिए अपनी बहन बेटी को किसी गलत कोठे पर बैठाने की जरूरत पड़ेगी, किसी गलत जगह पर बैठाने की जरूरत पड़ेगी, तो ये बैठाने को तैयार हो जाएंगे। एक आज के আমাদের আপনার অবস্থা সাবধান। কোন জায়গাতে পয়সা ইনকাম করছো এই ব্যাপারে কাল কিয়ামতের দিবসে আপনাকে প্রশ্ন করা হবে। তার মানে খারাপ জায়গা, হারাম জায়গা থেকে আপনারা পয়সা ইনকাম করবেন না এই দুনিয়াতে ইনশাআল্লাহ। 3 টাইম খাবার, 1 টাইম খাবেন, এই দুনিয়াতে বেঁচে থাকবেন, কিন্তু হারাম পয়সার এক লোকমাও আপনি আপনার ভিতরে ঢুকাবেন না, বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের আসামে লটারি চলে? লটারি আচ্ছা কেন চলে আমি এই কথাটা এসা বললেন চলে, আর আমার মনে পড়লো লটারির মেন মানে গড় হচ্ছে আপনার কি জায়গাটা আপনার আসামে পড়ে, ওই মেঘালয় মেন গড় মেঘালয়। আজকে আমাদের মধ্যে, আপনাদের মধ্যে, আমাদের সমাজের মধ্যে কত এমন লোককে আপনি পেয়ে যাবেন দাড়ি পেকে গিয়েছে, চুল, আমি যুবকদের কথা বলছি না, বুড়ো চুল পেকে গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে, পুরো দিনে
কষ্ট করে পরিশ্রম করে 300 টাকা 400 টাকা রোজগার করে সন্ধ্যাবেলা 200 টাকার 100 টাকার লটারি কেটে বাড়িতে দিয়ে চলে আসে। ওকে জিজ্ঞাসা করুন তুমি কেন লটারি কাটো? উনি উত্তরে বলবেন হুজুর লটারি কাটার মানে হলো এই জন্য লটারি কাটিতে কোটি কোটি হবো, কোটি কোটি 1 কোটি টাকা পাবো। এই লটারির চক্করে আজকে কত মুসলমান আজকে ধ্বংসের পথে, কত মুসলমান আজকে তারা ধ্বংস হয়ে গেছে এই লটারির কারণে। আচ্ছা, যেটা আমি বুঝাতে চাইছিলাম হাদিস থেকে সামনে রেখে আর লটারিকে সামনে রেখে, মনে করুন ফর এক্সাম্পল আপনি লটারি কাটলেন 1 কোটি টাকা আপনার লটারিতে লেগে গেল। বলুন এই টাকাটা আপনার জন্য বৈধ হবে? আপনার জন্য হালাল হবে? এটি তো জামিয়াতের প্রোগ্রাম, আলহামদুলিল্লাহ আপনারা আশায় বিজ্ঞ আলিম হয়েছেন, আজকেও অনেক বিজ্ঞ আলিম আপনাদের এলাকাতে রয়েছেন। আপনি তাকে যে প্রশ্ন করুন, তারা যদি বলে দেয় হ্যাঁ এই টাকাটা হালাল হবে, আমি আপনাকে বলছি এই জাতির সামনে কোনখানে আলোচনা রাখবো না, এই জাতির সামনে দাঁড়িয়ে কোনখানে কথা বলবো না। বলুন না, ওনারাও বলবেন না, কারণ এটি টাকা হারাম হয়ে যাবে, হারাম হয়ে যাবে। তাহলে আপনি হারামের পিছনে কি করছেন? যুবক নাই, অনেক যুবক আছে মোবাইলে সাট্টাবাজি করে, ড্রিম11 অ্যাপ রয়েছে, মাই 11 সার্কেল অ্যাপ রয়েছে, এই অ্যাপসের মাধ্যমে দিয়ে তারা সাট্টাবাজি করে। অনেকে হয়তো যুবকের এখানে আছেন, খবরদার এগুলো থেকে করবেন না। তাহলে এটি হচ্ছে 3 নম্বর প্রশ্ন, পয়সা কাহা সে কামায়া। 4 নম্বর প্রশ্ন আপনাকে করা হবে, সেই প্রশ্নটি হবে কি, তুমি কোন জায়গাতে তুমি তোমার টাকাকে খরচ করেছো, কোন জায়গাতে? আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, আপনারা বিড়ি খান কি বিড়ি খান না? বিড়ি খান কি বিড়ি খান না? আসামের লোক বিড়ি খায়, বহুত খায়, হ্যাঁ বিড়ি খায়। আর এক জায়গাতে একজন বলছে যে হুজুর বিড়ি খাওয়া কি হারাম? অফকোর্স হারাম, একদমই হারাম। উনি তখন বলছেন যে হুজুর কি করা যাবে, থাকতে হবে? বলছে অন্য কোনো রাস্তা নাই। কোন রাস্তা নেই? বলছে দেখুন না, বিড়ি ছাড়তে বললে ছাড়তে পারবো না, বউ ছাড়তে বললে ছেড়ে দেবো, বউ ছাড়তে বলেন বউ ছেড়ে দেবো, কিন্তু বিড়ি ছাড়তে পারবো না। ওকে জিজ্ঞাসা করা হলো কেন ভাই, আমার কথা কেন? বলছে হুজুর বউ ছেড়ে দিলে থাকা যাবে, বিড়ি ছাড়লে থাকা হবে না। বলছে এমনটা কেন? বলছে হুজুর বিড়ি ছেড়ে দিলে হাগা হবে না। বুঝলেন না? মানে এই বোকা টয়লেটে বসে যতক্ষণ পর্যন্ত বিড়ি না খেয়ে নেবে, পান করে নিবে, আর হাগা হবে না। হঠাৎ আপনি এক্সাম্পল উদাহরণ নেবেন আপনি, আমি আপনাকে হাসান বাস্তব আমাদের সমাজে। একটা যুবককে বলছে হুজুর ইসলামে তো সব খাবার দোয়া আছে, বিড়ি খাওয়ার কোনো দোয়া নাই। সব খাবার দোয়া আছে, বিড়ি খাওয়ার দোয়া নাই। প্রশ্ন করলে বলুন একটি মাত্র ইসলামের শিখাবে, আরে বিড়ি তো হারাম, বিড়ি খাওয়ার দোয়া হয় কেন? বলছে আপনারা না ভালো করে পড়াশোনা করেননি, আমাকে ভালো করে পড়াশোনা করেননি। স্যার আলাদা করে খবর নাও, আমি গিয়ে তারপরে এসে আমাকে বলো। বলছে না না না, কোনো হুজুরই ভালো করে পড়াশোনা করে না। আমরা তুমি কি বলতে চাইছো? বলছে বিড়ি খাওয়ার দোয়া আছে, আমি জানি বলে তো আপনাকে প্রশ্ন করলাম পরীক্ষা নেওয়ার জন্য, যে আপনি বলতে পারছেন কি পারছেন না। আমার মাথা ঘুরে গেল, এ বলছে বিড়ি খাওয়ার দোয়া আছে। এই আমাকে দেখছেন 12 বছর ধরে আলহামদুলিল্লাহ ভারতবর্ষের প্রায় স্টেটগুলোতে আমি বক্তব্য দিয়েছি, প্রায় স্টেটে, পুরো ভারতবর্ষের এক একটা স্টেটের কথা বলছি না, বড় বড় আলিমদের পিছনে বক্তব্য পিছনে বসে শুনেছি, বড় বড় মানে দুবার মাদ্রাসাকে শিক্ষা অর্জন করে নিজে করে শুনবো তো, কারো মুখে শুনবো তো, নিজে হয়তো পাইনি, শুনবো তো কোনো আলিমের মুখ থেকে। ওনাকে বলছি এই বোকা তুমি কি কথা কও, বিড়ি খাওয়ার দোয়া তুমি কি করে জানলে? বলছে আছে হুজুর আমি জানি। আমি তুমি বলো দেখি, আমি তোমার দোয়াটাই শুনি, কি দোয়া? উনি বলছেন আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিতানা। বুঝতে বিড়ি খাওয়ার দোয়া। ওকে জিজ্ঞাসা করলাম তুমি বলো তুমি এই দোয়া তুমি কোথায় শিখলে? কোন হাদিসে, কোন বইয়ে কোথাও শিখেছো? উনি বলছেন হুজুর মোবাইল থেকে শিখেছি। মোবাইলে? মোবাইলে বিড়ি খাওয়ার? আমি অ্যারাবিক তো বুঝি, আল্লাহুম্মা বারিক লানা এখন পর্যন্ত ঠিক আছে, বিড়ি টানা কেমন অ্যারাবিক? আমি তো ধরে নিয়েছি, আমি তো জানি। তারপর ওর বোর্ডটা হচ্ছে তুমি শিখলে কোথায়? বলছে মোবাইল থেকে আমাকে বের করে দেখাও। উনি ঠিক আমাকে বের করে দেখিয়ে দিয়েছে, সত্যি বলছি। উনি আমাকে মোবাইল থেকে বের করে দেখালেন, কিন্তু উনি বুঝতে ভুল করেছেন। এই তোর কাছে দিন শিক্ষা নেই। আর আমি এক জায়গাতে মোবাইলের ব্যাপারে আলোচনা করতে গিয়ে, আপনি ইউটিউবে যাবেন, আমার একটা বিষয় রয়েছে মোবাইল না
আমি মোবাইলের ফিটনেস সম্পর্কে প্রায় আপনি সেখানে 2 ঘন্টার মতো একটা আলোচনা করে যাবেন। আমি সেই আলোচনাতে এই কথাগুলো আমি সেখানে উল্লেখ করেছি যে মোবাইল আমাদেরকে কিভাবে ধ্বংস করেছে। আমি মোবাইলের ব্যাপারে আলোচনা করেছি। তো যে বিষয়টি হচ্ছে উনি দেখাচ্ছেন কি আপনাদের নিকটে ওই বাংলাদেশ আছে, বাংলাদেশের একজন হুজুর আছে, ওনার নাম হচ্ছে গিয়াসউদ্দিন তাহেরি। ওনার ব্যাপারে আমার কোনো নলেজ নাই বা আমার কোনো ধারণাই নাই ওনার ব্যাপারে। আমি সেখানে দেখলাম উনি বক্তব্য দিতে গিয়ে কি বলেছেন আমি জানি না। আগেকার কথাগুলো পিছনের কথাগুলো ইউটিউবারেরা করেছে, কাট করে দিয়েছে। আগেকার কথা কাট, পিছনের কথা কাট করে দেওয়ার পরে এই কথাটুকু রেখেছে আর উপরে বাংলাতে লিখে দিয়েছে ইহা হয় বিড়ি পান করার দোয়া। আর এ বোকা মনে মনে ভাবছে দেখ হুজুর বলেছে মানে কি, বিড়ি খাবার এটা দোয়া। এ মনে ভেবেছে এরপরে যদি কোনো হুজুর বলে যে বিড়ি খাওয়া যাবে না, তাহলে হুজুরকে যে বলবো তাহলে বিড়ি খাওয়ার দোয়া হলো কেন, দোয়া যাবে না। তাহলে এখান থেকে আমি আপনাকে যেটা বোঝাতে চাইছিলাম যে আপনি মনে করুন দিনে যে বিড়ি খাচ্ছেন, বিড়ি তো এক হারাম, কত হারাম। এবার বিড়ির পিছনে যে আপনি টাকাটা খরচ করছেন, টাকাটা লাগাচ্ছেন, ওই যে বিড়ির পিছনে টাকাটা লাগাচ্ছে, ওই টাকাটার হিসাব কাল কিয়ামতের মাঠে, কাল কিয়ামতের দিবসে আপনাকে দিতে হবে। কাল কিয়ামতের মাঠে আপনাকে দিতে হবে। কথা বুঝতে পারলেন না? আপনারা পান খান, পান নাম নিব না আজকে আপনাদের জলসাতে। আমি খুব আশ্চর্য লাগলো, খুব আশ্চর্য। শেষের বেলায় কথাটা ভুলে যাচ্ছি, হয়তো আমার বলা উচিত হবে না, তারপরেও আমি ভুলে যাচ্ছি। কারণ কেন, আমার সামনে যদি কোনো খারাপ জিনিস দেখতে পাই তো আমি সেটাকে সহ করতে পারি না। আপনাদের এই জলসাতে আমাদের এই যুব সমাজটা আজকে কত খারাপ জায়গাতে চলে গিয়েছে, তার একটা ছোট উদাহরণ আমি আপনার সামনে দিচ্ছি। আমরা রুমে বসে আছি, এই জলসার একজন যুবক আমাদের সামনে খয়নি পকেট বের করে খয়নি লাগাচ্ছে। আজকে উনাকে এই লজ্জাটুকু হলো না যে খয়নি খাওয়া ইসলামে হারাম, উনি খাচ্ছেন, কিন্তু উনাকে এই লজ্জাটুকু নাই। এখানে পাঙ্গির সাহেব বসে আছেন, এখানে নাব্বির সাহেব বসে আছেন, এখানে উমুক বসে আছেন, এখানে হুজুরেরা বসে রয়েছেন, মেহমান বসে রয়েছেন, আর আমাদের সামনে বসে উনি খয়নি লাগাচ্ছেন। আজকে কথা আমি আপনার সামনে বলে যাচ্ছি, আজকে কথা এই দুঃখ কোথায় রাখবেন, কোথায় রাখবেন এই দুঃখ আপনি? ভাই, খারাপ জায়গাতে আপনি আপনার টাকা ইনকাম করবেন না। ঠিক আছে, আপনি হয়তো মনে মনে ভাবছেন হুজুর আমার টাকা আমি বিড়ি খাবো, আমার টাকা আমি খয়নি খাবো, আমার টাকায় আমি জর্দা খাবো, আমার টাকায় আমি গুটকা খাবো, তাতে আপনার কষ্ট হয় কেন? আপনি কেন কষ্ট হয়? আরে ভাই, আপনার জন্য আমার কষ্ট হয়, আপনি আমার ভাই। আরে আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে জাহান্নামের আগুন থেকে সতর্ক করতে চাই। আমি তো আপনাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা আমি আপনাকে বলতে চাই, কারণ আমি আপনাকে ভালোবাসি। এই জন্য তো আমি আপনাকে বলছি এগুলো খারাপ জিনিস, এগুলো যদি আপনি করেন দুনিয়াতে আপনি ব্যর্থ হয়ে যাবেন, আর হতে পারে আপনি পরকালে ব্যর্থ হয়ে যাবেন। তাহলে এই হাদিসটি 5টি প্রশ্ন করা হবে, তার মধ্যে একটি প্রশ্ন কোথায় থেকে তুমি টাকা ইনকাম করলে, এক, আর কোন জায়গাতে তুমি তোমার টাকাকে খরচ করলে, দুই। এই দুটি প্রশ্ন আপনাকে আমাদেরকে করা হবে। তাই খুব সাবধান। এই দুনিয়াতে আমরা এসেছি একমাত্র আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য। ঠিক আছে, দুনিয়াদারি করতে আমাদেরকে নিষেধ করা হয়নি, ব্যবসা করতে, টাকা ইনকাম করতে, তাছাড়া দুনিয়াতে ছেলে মেয়েদেরকে সময় দিতে, এইগুলো করতে ইসলাম আমাদেরকে নিষেধ করেনি। ঠিক আছে, তুমি দুনিয়াতে থাকো, কিন্তু তার সাথে সাথে তুমি পরকালের প্রস্তুতি নাও, কারণ আখিরাতের জীবনটাই হচ্ছে আমাদের জন্য আসল জীবন। আর সেখান থেকে আপনি জান্নাত লাভ করে নিতে পারেন, তাহলে এর চেয়ে আর বড় সফলতা আপনার জন্য আর কিছু হতে পারে না। আমি 15 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করবো। এবার 4-5টি পয়েন্ট আমি আপনাদেরকে আজকে দিয়ে চলে যাই। 4-5টি পয়েন্ট কি করতে গেলে দুনিয়াতে আমরা সফলতা পাবো, কি করতে গেলে। আচ্ছা, প্রথম নাম্বার জিনিস, এবার আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন। মাত্র 5টি জিনিস আমি শর্টকাটে আপনার সামনে বলে যাচ্ছি, যে এই 5টি জিনিস যদি আমরা দুনিয়াতে করে নিতে পারি, ইনশাআল্লাহ আমরা পরকালে সফলতা পাবো, ইনশাআল্লাহ। 5টি, মাত্র 5টি, বেশি ডিটেইলস যাব না, মাত্র 5টি খুব ইখতিসারের সাথে আমরা শর্টকাটে আমি বলবো। 1 নাম্বার জিনিস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নাম্বার জিনিস হচ্ছে আমাদেরকে, আমি আপনাকে আর সহজভাবে বুঝাই, সঠিক অর্থ আমাদেরকে ঈমান নিয়ে আসলে মুসলমান হতে হবে।
মুসলমান। একটা কথা মনে রাখবেন, মুসলমান ছাড়া, মুমিন ছাড়া কোন ব্যক্তি পরকালে সফলতা পাবে না। এই কথা আপনি মনে রাখবেন। ঈমান ছাড়া কোন ব্যক্তি আখিরাতে সফলতা পাবে না। অনেকে বলে না যে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, এই ঠিকা কি হুজুরেরা নিয়ে রেখেছে? জি না, আমরা ঠিকা নিয়ে রাখিনি। তবে কোরআন এবং সহিহ হাদিসকে সামনে রেখে আমি আপনার সামনে বলে যাচ্ছি, ঈমান ছাড়া কেউ সফলতা পাবে না। এর অনেক প্রমাণ রয়েছে। যেমন কি আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জায়গাতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরাতুল আসরের মধ্যে বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরেক জায়গাতে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফারুন ফালা ইউকবালু মিন আহাদিহিম মিনাল আরদি যাহাবা। অনেক প্রমাণ রয়েছে। আগে ঈমান নিয়ে আসতে হবে, মানে মুসলমান হতে হবে। আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা সকলে মুসলমান, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মানবিক ধর্ম হচ্ছে কি বলতে পারবেন? কি? ইসলাম। এটা আজকে আমার বিষয় ছিল, কিন্তু আমি বিষয়ের দিকে আপনাদেরকে নিয়ে যাইনি। কেন জানেন? কারণ প্রস্তুতিকে সামনে রেখে তারপরে একটু টাচ করে দিচ্ছি। আমাদের আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট মানবিক ধর্ম হচ্ছে ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম ওয়া মান ইয়াবতাগি غير الإسلام دينا فلا يقبل من أحده ومن يبتغي غير الإسلام دينا فلا يقبل منه ومن يبتغي غير الإسلام دينا وهو في الآخرة من الخاسرين। মানে এইভাবে একটা আয়াতে সব ভুলে যাচ্ছি, মানে কি ইসলাম ব্যতীত কেউ যদি অন্য কোনো ধর্মকে পালন করে বা তাকে মানে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে কাল কিয়ামতের দিবসে ক্ষতিগ্রস্ত হতে থাকবে। ইসলাম, আজকে ইসলামকে সামনে রেখে অনেক রকমের মন্তব্য করা হয়, ইচ্ছে তো করে এক একটি উত্তর আজকে আমি আপনাদের সামনে তাদেরকে দিয়ে দেয়। ইসলামকে নিয়ে অনেক রকমের ইলজামাত আজকে আমাদের সামনে রাখা হয়। আমি তো চ্যালেঞ্জ করি, আমি তো একজন ইসলামিক স্টুডেন্ট, আমি তো চ্যালেঞ্জ করে বলি, যেখানে যাই চ্যালেঞ্জ করি, যারা ইসলামকে নিয়ে আজকে কুমন্তব্য করে, কুধারণা রাখে, ইসলামকে ব্লেম করে, ইসলামের উপরে ইলজামাত লাগায়, আমি তাদেরকে চ্যালেঞ্জ করি যে তোমাদের যতগুলো ধর্মগ্রন্থ আছে তোমরা সেই ধর্মগ্রন্থগুলো নিয়ে আসো, যতগুলো রয়েছে। আমি নাম নিয়ে যাচ্ছি না। ইসলাম ব্যতীত এই আকাশের নিচে জমিনের উপরে যতগুলো ধর্মগ্রন্থ রয়েছে, যতগুলো ধর্ম রয়েছে, যতগুলো রিলিজিয়ন রয়েছে, তোমরা নিজের ধর্মগ্রন্থগুলো সামনে নিয়ে আসো। আমরা শুধু আমাদের কোরআনকে সামনে নিয়ে আসবো। তোমরা তোমাদের ধর্মগ্রন্থ থেকে প্রমাণ করো তোমাদের ধর্মকে, আমরা আমাদের ধর্মগ্রন্থ থেকে প্রমাণ করব। ইনশাআল্লাহ আমরা যদি প্রমাণ না করতে পারি, তোমাদেরকে বাতিল না যদি আমরা করতে পারি, আমরা ইসলামকে নিয়ে জীবনে কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। আসো তো, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো। কোন মায়ের বেটা আসো, आए आगे की चोट पर नहीं, टेलीविजन के डब्बे पे बैठकर दूसरों की तरह इस्लाम को ऊपर इल्जामात लगाते हैं। क्या कहते हैं? इस्लाम कोई धर्म है? इस्लाम तो 1400 साल पहले आया। अरे मूर्खो, इस्लाम 1400 বছর পূর্বে আসেনি। ইসলাম 1400 বছর না, ইসলাম তো হযরত আদম আলাইহিস সালাম থেকে এসেছে। তবে হ্যাঁ, ইসলাম 1400 বছর পূর্বে আমাদের রাসূলকে পাঠানো হয়েছে। গীতাতে একটি মন্ত্র রয়েছে, यदा यदा हि धर्मस्य गिलानि भरति भार। গীতার একটি মন্ত্র রয়েছে কি, যখন যখন গিলানের অতি ভার, মানে যখন মানে বাংলাতে যাকে কি বলা হয়, ওই মানে ধর্মের মধ্যে যখন বিঘাত সৃষ্টি হয়ে যায়, यदा यदा हि धर्मस्य, যখন বিঘাত সৃষ্টি হয়ে যায়, তখন কি ধর্মের রক্ষা করার জন্য সত্যেন ভগবান কৃষ্ণাতি ঈশ্বর অবতারকে পাঠানো হয়। যেখানে লেখা হয়েছে ধর্মস্থ বানা, কি ধর্মের রক্ষা করার জন্য, বা বিনাশায় দুষ্কৃতম, বিনাশাই মানে তাকে বাতিলকে মিটিয়ে দেওয়ার জন্য, বাতিলকে মিটিয়ে দেওয়ার জন্য, আর হককে মানে লাগু করার জন্য কি করা হয়, ঈশ্বর আল্লাহ তাদের নিকটে ভগবান কি করা হয়, আওতারকে এই বিশ্বের বুকে পাঠানো হয়। তাছাড়া আমাদের আপনি রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কি বলেন, একটি অনেক বড় পণ্ডিত যার নাম হচ্ছে ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায়। ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় তিনি একটা বই লিখেছেন, কল কি अवतार और मोहम्मद साहब। আই থিংক, আমার তো জানা নাই যে সেই বইটি বাংলাতে বের হয়েছে কিনা, তবে সেই বইটি আপনি ইংলিশে, সংস্কৃতে বা উর্দুতেও বইটি বের হয়ে গিয়েছে, কল কি अवतार और मोहम्मद साहब। আপনারা
সেই বইটি মোতালা করতে পারেন। সেখানে উনি বিস্তারিত আলোচনা করেছেন আমাদের আখির নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। উনি হচ্ছেন আমাদের আখির রাসূল। কারণ আমাদের নন মুসলিম বা গ্যার মুসলিম ভাইদের মধ্যে তিনারা এখনো এটা বিশ্বাসী যে ঈশ্বর আসবেন বা কালকে আসবেন, আসার পরে দুষ্টকে সাফায়া করবেন, মানুষকে বাঁচাবেন। ওনাদের এখনো এটা আকীদা বা তাদের কনসেপ্ট। কিন্তু ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় ওনাদের ধর্মগ্রন্থ ভিতর থেকে এই বইটি লিখে প্রমাণ করেছেন যে তোমরা যাদের ইন্তজার করছো, অপেক্ষা করছো, ওয়েট করছো, উনি হচ্ছেন আমাদের আখির রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।